প্রতি বছর তো এক একটা প্রতিপাদ্য বিষয় নিয়ে আপনারা কাজ করে থাকেন। এই বছর আপনারা কাজ করলেন যে স্মার্ট বাংলাদেশের সংকল্প, রপ্তানিমুখী চা শিল্প। এটা নিয়ে একটু এটার প্রেক্ষাপটু কি, এটার তাৎপর্যটুকু কি একটু আপনার মুখে জানতে চান? দেখেন, যে আমাদের এই যে চা বোর্ড একটা রেগুলেটরি বডি, এর কিন্তু মিশন ভীষণ হচ্ছে যে দেশের চায়ের চাহিদা মিটিয়ে আপনি বৈদেশে অথবা বিদেশে চা রপ্তানি করা, এবং সে লক্ষ্যে চা বোর্ড বিভিন্ন ধরনের কাজ করেছে, এবং এটা কিন্তু দলগত প্রচেষ্টার ফল আপনি বলতে পারেন। এখন আমাদের দেশে যে চায়ের চাহিদা রয়েছে ডোমেস্টিক, আমাদের বিরাট মার্কেট কিন্তু চায়ের, প্রায় 95 মিলিয়ন কেজি চা কিন্তু আমরা আমাদের দেশেই কনজিউম করি। আচ্ছা আচ্ছা। তো এখন দেখা যাচ্ছে আমরা যেভাবে যে আপনি 2017 সালে একটি মহাপরিকল্পনা হয়েছিল, উন্নয়নের পথনকশা বাংলাদেশ চা শিল্প নামে একটি মহাপরিকল্পনা করা হয়েছিল, যেখানে একটি দিক নির্দেশনা ছিল যে আমরা কীভাবে চায়ের উৎপাদন বাড়াবো এবং ভালো মানের চা তৈরি করব। সে লক্ষ্যে কাজ করে, এবং সে কারণেই কিন্তু আস্তে আস্তে চায়ের উৎপাদন বাড়ছে। আজকে 102.3 মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে, যা দেশের চাহিদা মিটিয়ে আরও প্রায় 8-9 মিলিয়ন কেজি বেশি। এখন যেহেতু আমাদের রপ্তানি করতে হবে এবং এইটার মানসম্মত চা আমাদের উৎপাদন করতে হবে, এবং মানসম্মত কোনো কিছু করতেই গেলে কিন্তু ফুল পরিবেশকে, ফুল এনভায়রনমেন্টকে ডেভেলপ করতে হবে অবশ্যই। এবং এটা যদি আমরা ফুললি এটাকে একটা ডিজিটাল সিস্টেমে নিয়ে আসতে পারি, অনলাইন সিস্টেমে নিয়ে আসতে পারি, তাহলে যেমন এটা ট্রান্সপারেন্সি থাকবে এবং বিভিন্ন দেশের যে স্ট্যান্ডার্ড, যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। এই জন্যই এটাকে মাথায় চিন্তা রেখে, যেহেতু আমরা দেখুন দেশের চাহিদা অলরেডি আমরা স্বয়ংসম্পূর্ণ এবং আমরা চা বেশি উৎপাদন হচ্ছে, এই কোয়ালিটি সম্পন্ন চা উৎপাদন করে আমরা যদি বেশি পরিমাণ চা বিদেশে রপ্তানি করি, এজন্যই কিন্তু এবার আমরা ধরেছি যে সব টেকনোলজি ব্যবহার করে স্মার্ট বাংলাদেশের সংকল্প রপ্তানিমুখী চাল শিল্প, এবং এটা আপনারা অভ্যন্তরের চাহিদা পূরণ করে এখন রপ্তানির মুখে চোখ দিচ্ছেন। চোখ দিচ্ছে, এক্স্যাক্টলি।